ফ্যাসিবাদী সরকারের শিকার, তাকে আঘাত করতেই হবে, তাকে মারতেই হবে এবং আরও উদ্দেশ্য খারাপ আমার এই যে ঘটনা সে তার একটি প্রতিবাদ জানাচ্ছে। সেখানে কোনো যারাই করবে তারা বৃহৎ পরিকল্পনা তার তারপরে প্রতিবাদ করা গণতন্ত্র তার স্বীকৃতি আছে, গণতন্ত্রকে অনুমোদন প্রতিবাদ করা। আর তাদের কার্যালয়ে ঢুকে এইভাবে আক্রমণ করে রক্তাক্ত করা, এটা আমি মনে করি গভীর চক্রান্তের অংশ এবং 5ই আগস্টের পরাজিত শক্তিরা আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বিষ কাজ বসানোর চেষ্টা করে। এর সাথে তাদের সাহেব তাদের সাহেব তারা জড়িত আছে কিনা আমি জানি না, বলতে পারবো না, কিন্তু তাদের পরবর্তীতে বিবৃতি বা তাদের সেখানকার উপস্থিতি তাদের কর্মকাণ্ডে তারা আজকে বাংলাদেশে রাজনীতির কথা বলছে, এটাই তো সবচেয়ে অবাক করা কারণ। যে লোক শেখ হাসিনার আমলে নির্বাচনের আগে ভারতে গিয়ে যখন সাংবাদিক আপনারা যখন বাংলাদেশে ফিরে আসে যখন জিজ্ঞেস করেছে তখন বলেছে যে কিছু বলা যাবে, তাদের অন্য কিছু বলা যাবে না। সেই লোক বাংলাদেশের রাজনীতি করে কি করে, বলে কি করে, এরা তো বেশি বিশ্বাস করে এবং এরা নির্বাচন করবে কি করবে না, কি কথা তাদের হয়েছে তাদের অনুমতি ছাড়াও বলতে এরা আবার গভীর পানির ভিতর থেকে মাথা তুলে দিচ্ছে এবং নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি হচ্ছে কিনা এটা নিয়ে জনগণ করছে। যাই হোক, বাংলাদেশের এবং গণতন্ত্রকে কারণ তাদের কাছে অনেক টাকা আছে, এখনো সেখানে দেখা যাচ্ছে পাচার হয়েছে, সেটাও তো হাতে গিয়ে দিয়ে 2,500 কোটি টাকা দেওয়া হয়েছে, আবার 2,000 কোটি টাকা দেওয়া হবে। আমরা গণমাধ্যমে পেয়েছি, আমরা বাড়িয়ে বলছি, তাহলে তারা তো বসে নেই, চক্রান্তের নানা জাল তারা। যাই হোক, তারা যারাই জড়িত হোক তাদেরকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তি দিতে হবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা সাবেক ডাকসুর সাবেক ভিপি জনপ্রিয় ছাত্রনেতা কামনা করছি আল্লাহ যেন তাকে করুন এবং তার উপর যে আঘাত, সেই আঘাতের আমি দাবি করছি আপনাদের সামনে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করা। আমি
ধন্যবাদ। আপনারা জানেন আমাদের দলের দেখতে এসেছেন এবং গতকালকেও আসতে পারেননি। গতকালকে আমাদের মাধ্যমে কি অবস্থায় দিয়েছে। আপনারা জানেন যে গতকালকে আমি বলেছি যে মাথায় রক্ত করার রেজাল্ট বোন নাকের যে বোন ফ্র্যাকচার দিয়ে এবং তার কান চোখের মারাত্মক ইঞ্জুরি দিয়ে এখানে ভর্তি হয়েছে এবং তিনি এখনও আইসিইউতে আছেন এবং তার যে সংকটাপন্ন অবস্থা থেকে এই মুহূর্তে আমরা কোনো কিছু বলতে পারছি না। আমি বোর্ডের যে 6 জন ডাক্তার তাদের সাথে কথা বলেছি এবং তারা আজকেও যে বোর্ড মিটিং করেছেন সেখানে তারা বলেছেন যে 12 ঘন্টা পার না হওয়া পর্যন্ত তিনি সংকটাপন্ন অবস্থা কী অবস্থা যেতে পারেন সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয়। তাই আমরা 72 ঘন্টা পর্যন্ত শারীরিক অবস্থা থেকে কীরকম উন্নতি হবে সেটা নির্ভর করছে। তার জন্য আমাদেরকে 72 ঘন্টা অপেক্ষা করতে হবে এবং আজকেও ওই আঘাতের কারণে শারীরিক শরীরের অন্য একটি জায়গাতে গুরুত্বপূর্ণ একটি জায়গাতে তার চিহ্ন পাওয়া গিয়েছে এবং সেই জন্য ইমিউনোলজি বিশেষজ্ঞ তাকে ডাকা হয়েছে এবং তিনি এসেছেন এবং তিনি বিভিন্ন পরীক্ষা টিকা দিচ্ছেন। তারপর আমরা বলতে পারবো যে তার শারীরিক এখন লাস্ট কী অবস্থা হচ্ছে। তাই তার পরিবার আপনাদের মাধ্যমে আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং আপনাদের কাছে বলেছেন যে তারা দেশবাসীর কাছে তারা দোয়া চায় এবং আমরা 72 ঘন্টা পার হলে তার শারীরিক অবস্থাকে সম্পূর্ণ